ট্রাফিক আর টেকনোলজির ভিড়ে ব্যাঙ্গালোর শহরে আমরা দুই টোনাটুনি। বাইরে যখন যান্ত্রিকতা, আমাদের ঘরের ভেতর তখন একটা হৃদস্পন্দন বাড়ছে। ঘরে নতুন অতিথি আসার খবর আর গিন্নির 7 মাসের স্বাদ। মা বাবা আসেনি, তাতে কি, একলা চলেরও তো আমাদের রক্তে। সম্পর্কের ব্যাকরণে তাই আজ আমি সব। অনাগত সন্তানের জন্য আজ আমি বাবা, গিন্নির জন্য আমি শাশুড়ি, আবার আমি সেই বাজার করতে যাওয়া ব্যস্ত মেসোমশাই। শুরুটা হলো এইচএল মার্কেটের সেই পরিচিত মাছের গন্ধ দিয়ে। ইউটিউবকে কুলপুরোহিত মেনে মেনু বানালাম। মাছের বাজারে গিয়ে বুঝলাম এই শহরে ইলিশ মাছের বোধহয় প্লেনের বিজনেস ক্লাসে চড়ে আসে। যা দাম! পকেটের অবস্থা যাই হোক, ওই রূপলি শস্যগুলোর দিকে তাকালে কেমন একটা বাড়ির নস্টালজিয়া চটচর করে বেড়ে যায়। মেনু তৈরি করতে মনে হলো যেন কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির প্রেজেন্টেশন রেডি করছি। পাবদা নেবো নাকি ইলিশ, কাতলা কি টাটকা নাকি ভেটকি মাছের ফিলে নেব, একটু ফিশ ফ্রাই যদি হয়। কনফিউশনটা ঠিক ততটাই জটিল যতটা ব্যাঙ্গালোরের সিল্ক বোর্ডে সিগন্যাল পার হওয়া। 7 মাস মানেই তো সব 7-এর জুড়ি। 7 রকম মাছ, 7 রকম মিষ্টি, 7 রকমের ফল। যেন 7 পাকের সেই 7টা প্রতিশ্রুতি আজ খাবারের থালায় এসে ভিড় করেছে। কলকাতা 16 আনা দোকান থেকে আলতা সিঁদুর নিয়ে যখন বেরোলাম, মনে হলো একটা ছোটখাটো সংসার জেতার লড়াই সেরে ফিরলাম। সম্পর্কগুলো তো আসলে এই লাল রঙের মতোই, যত ঘষবেন তত উজ্জ্বল। এর মধ্যেই গিন্নির আবদার, তার স্বাদের শাড়ি আসবে বড়বাজার থেকে। আমি ব্যাঙ্গালোরে, শালি কলকাতায়, তাই ও আমার হয়ে গেল শাড়ি কিনতে বড়বাজারে। এই গিন্নির অমোঘ অনুরোধ, আমাকে নাকি ওর শাড়ির সাথে ম্যাচিং করে পরতে হবে পিঙ্ক কালারের পাঞ্জাবি। পুরুষ মানুষের কাছে গোলাপি রংটা ঠিক ততটাই রহস্যময়, গিন্নির আবদারটা ততটাই অকাট্য। চকোলেট আর চিপসের সেই মায়াবী গোলকধাঁধায় হারিয়ে গিয়ে যখন সবজি বাজারে ফিরলাম, মনে হলো জীবনটা আসলে রঙিন প্যাকেটের গ্লামার নয়, বরং মাটির কাছাকাছি থাকা কাঁচা সবজির মতোই খাঁটি। মা বাবা আসবে না বলে কি আয়োজনে খামতি থাকবে? শালিকা বয়সে ছোট হলে কি হবে, কর্তব্যে সেজন্য আমার অভিভাবক। কলকাতা থেকে সেও নিয়ে এলো কই মাছ, ভেটকি আর গলদা চিংড়ি। আর তার সাথে বাবা মা, মানে আমার শ্বশুর শাশুড়ি মা, আরো কত কিছু পাঠালেন। দূরত্বর মাঝেও তো এই তো টান। টান থাকলে 7 সমুদ্রে 13 নদী পার হয়েও ভালোবাসা ঠিক পাতের কোনায় এসে হাজির হয়। ডেকোরেশনের বাজার দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। এক ইনস্টাগ্রাম পেজ সাধারণ একটা কলা পাতা সাজানোর জন্য হাঁকলো 12,000 টাকা। আকাশ থেকে পড়লাম, 12,000 তো আস্তে একটা পুকুর লিজ নেওয়া যায়। মানে কথার কথা, তা হলেও মধ্যবিত্তের ইগো আর পকেট দুটোই একসাথে চনমন করে উঠল। অ্যামাজন থেকে 300 টাকার একটা পর্দা আনিয়ে নিলাম। শালা আর শালিকাকে নিয়ে যখন সেই আনাড়ি হাতে ব্যাকড্রপটা সাজালাম, তখন বুঝলাম সবচেয়ে দামি আর্ট হলো একসাথে মিলেমিশে কিছু একটা করে ফেলা। তো কোনো প্রফেশনাল ফিনিশিং লাগে না, শুধু এক চিমটি নিখাত ভালোবাসা লাগে। কাঁচা হাতে সাজানো ব্যাকড্রপটা যখন শেষ হলো, মনে হলো 12,000 ঘর সাজানো যায়, কিন্তু 12 আনা যে ভালোবাসা পাওয়া যায় তার জন্য সবসময় টাকা লাগে না। আমি আর আঁকিবুকি বরাবরই 2 বিপরীত মেরুর বাসিন্দা। হাতের লেখাও ততই বোচ। কিন্তু আর্ট পেপারে যখন নিজের হাতে স্বাদের ব্যানারটা লিখছিলাম, যতই খারাপ লাগুক দেখতে, আমার নিজের কাছে তো ওটাই সবচেয়ে ভালো লাগছিল। জীবনটা তো সাজানো নাটক নয়, জীবন হলো এই ছোট ছোট মুহূর্তের কোলাজ। আর এই ফ্ল্যাটের চার দেওয়ালে কোনো আড়ম্বর নেই, কোনো জাঁকজমক নেই, আছে শুধু এক বুক অপেক্ষা আর এক মুঠো নিশ্চিন্ত আকাশ। এটা ছিল স্বাদের প্রস্তুতি পর্ব। অনুভূতি এখনো তাজা। স্বাদের ভিডিও নিয়ে পরে আসছি।